চট্টগ্রাম বন্দর থেকে শেয়ার বাজার পরিকল্পনায় বদলাচ্ছে বাংলাদেশ। সরকার চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না, এই বার্তা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তার মানে এই নয় যে বন্দর পিছিয়ে থাকবে, বরং সরকার চায় বিশ্বের সেরা কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিনিয়োগ করুক, সেখানেই পরিচালনা করুক তাদের কার্যক্রম। এর মধ্যেই প্রায় $3 বিলিয়ন বিদেশি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। এই যেন এক নতুন দিগন্ত, যেখানে বাংলাদেশ শুধু গ্লোবাল ট্রেডের অংশ নয়, বরং সেই ট্রেডের কেন্দ্র হয়ে উঠতে চায়। কিন্তু শুধু বন্দর দিয়ে তো অর্থনীতি চলে না, প্রয়োজন গভীর সংস্কার। আর সেই সংস্কার শুরু হয়েছে দেশের অর্থনীতির অন্যতম স্পর্শকাতর একটি জায়গা থেকে, পুঁজিবাজার। প্রেস সচিবের ভাষায় বাংলাদেশের পুঁজিবাজার ডাকাতদের আড্ডা হয়ে গেছে। শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে বছরের পর বছর ধরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতারণার গল্প জমেছে, যেখানে তারা হারিয়েছেন সঞ্চয়, ভেঙেছে আস্থা। সরকার এবার গোষ্ঠী স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে সত্যিকারের গ্লোবাল স্ট্যান্ডার্ড গড়ে তুলতে চায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এরই মধ্যে বিদেশি বিশেষজ্ঞদের আহ্বান করেছেন। 3 মাসের মধ্যে তারা এসে নির্ধারণ করবেন কিভাবে শেয়ার বাজারে কাঠামোগত সংস্কার আনা যায়। তাদের সুপারিশের ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এমন পরিবর্তনের আবহে আরেকটি প্রশ্ন সামনে এসেছে, নির্বাচন। এখানেও পরিষ্কার বার্তা এসেছে। প্রেস সচিব জানালেন, নির্বাচন নিয়ে যেসব ধোঁয়াশা তৈরি হয়েছিল সেগুলো কেটে গেছে, আর কোনো অনিশ্চয়তা নেই। আগামী 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি ইস্যু, চট্টগ্রাম বন্দর, পুঁজিবাজার ও নির্বাচন, বাংলাদেশের ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। প্রশ্ন হচ্ছে, এসব প্রতিশ্রুতি কি বাস্তবায়ন হবে, নাকি আমরা আবারও গতি হারানো উন্নয়নের গল্প শুনব? যাই হোক, এখনও সময় আছে, কারণ দিগন্তে নতুন দিনের আলো দেখা যাচ্ছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।